বন্ধুরা একসঙ্গে তিনটে নৌকা মানে একটা ওপার থেকে যাচ্ছে, এটা একটা দেখেন বন্ধুরা ঘাটে নৌকা লাগার ঠিক আগের নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার এই অরূপ ব্লগের নতুন ভিডিওতে নতুন করে আপনাদের সবাইকে বন্ধুরা, আজকে গণেশ চতুর্থী। মহারাষ্ট্রে কেন সারা ভারতবর্ষে আজকে গণেশ পুজো নিয়ে খুব অনেক আনন্দ, অনেক উত্তোলন। কারণ সিদ্ধিদাতা গণেশায় নম, আর এই সিদ্ধিদাতা গণেশায় নমতে আমরা কৃষ্ণনগরবাসীরাও মেতে আছি। মহারাষ্ট্রের মতো সমস্ত রাজ্যের মতো পশ্চিমবাংলাও এখন গণেশ পুজোতে অনেকটা এগিয়ে গেছে। তা কিন্তু বন্ধুরা, আমি কর্মের জায়গায় আছি। আজকে গণেশায় সবাইকে নম, সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ যেন সবাই থাকে। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা। ভিডিওতে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলেন বন্ধুরা, গণেশ পুজোর সঙ্গে সঙ্গে মানে গণেশ পুজোর সূচনা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাঙালি সমাজের সব থেকে বড় উৎসব, ভারতবর্ষের অনেক কটা বড় উৎসবের মতো আমাদের একটা যে পরম উৎসব, সেটার কথা মনে পড়ে যায়। কারণ হাতে গোনা আর কয়েকটা দিন। তা সেই পুজো আসার কিছু নমুনা রাস্তাঘাটে চোখে পড়ে। কারণ শারদীয়া বলে কথা, শারদীয়া উপলক্ষে কিছু নমুনা রাস্তা দেখতে পেয়েছি। এই দেখেন বন্ধুরা, আসন্ন শারদীয়া উপলক্ষে কাশফুল। হ্যাঁ বন্ধুরা, কাশফুল জানান দেয় শরৎ পুজো মানে শারদীয়া পুজো এগিয়ে এসেছে, তাই আমরাও এগিয়ে এসেছি। আর আমি এখন এই দেখেন NH 12 উপরে আছি। ঠিক NH 12 উপরে এই জিনিসটা চোখে পড়লো, সুন্দর লাগলো। তো চলেন বন্ধুরা। বন্ধুরা এই দেখেন কাশফুল, কত কাশফুল ঘন ঘন উঠেছে। এখন সবে শুরু, পুজোর মাত্র আর 30 থেকে 35 দিন বাকি। সেই জন্য কাশফুল জানান দিচ্ছে, এসো মা লক্ষ্মী, এসো শারদীয়া, আসন্ন শারদীয়া। এই দেখেন বন্ধুরা, তেল ভরে নিচ্ছি। আজকে মায়াপুর ট্রিপ, সেই জন্য তেল ভরছে, অল্পই ভরবো। ভরা হয়ে গেল বন্ধুরা। পিচের রাস্তা তো দেখেছেন, এটা ঢালাই ইটের রাস্তা, এটা ঢালাই সিমেন্টের একটা পদ্ধতি এসছে। সেই পদ্ধতিতে এইটা রাস্তা, কারণ এই জায়গাটা জল জমার জন্যই দেখুন রাস্তাটা দুই ধারে পাটমুটি মেলা জামবো রাস্তা বন্ধুরা। আর মায়াপুর যেতে গেলে এই রাস্তাটা মামনপুর বাজার বা সোনটাকা বাজার এলাকা বলে, সোনটাকা বাজার থেকে পার করতেই হবে। অনেকখানি এই রাস্তা। দেখেন বন্ধুরা, মায়াপুরের ভেতরে চলে এসেছি। কিন্তু আমি মায়াপুরের ভেতরে মন্দির দেখতে আসিনি বন্ধুরা। এই দেখেন আমার গাড়ি দাঁড়িয়ে, আমরা এখানে ব্যবসা করি। এই সমস্ত দোকানগুলো আমরা মাল দিই বন্ধুরা। যতগুলো দোকান দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা সব মাল দিই বন্ধুরা। এই দেখেন বিভিন্ন দোকানগুলো। দেখেন এই দোকানটায় দিলাম। আবার এই যে পান খয়ের হবে, এখন খয়েরই হবে। করো না তো বন্ধুরা, চলেন, এখানকার কাজ হয়ে গেছে। গৃহস্থী চল, এখানে আসবেন, চা খাবেন।
এখানকার কাজ হয়ে গেছে। এই দেখেন গাড়ি এবার চলছে সামনের উদ্দেশ্যে। চলেন এই দেখেন প্রসাদ বন্ধুরা, এই হচ্ছে মায়াপুর বাস স্ট্যান্ড। দেখুন এটা হচ্ছে বাস স্ট্যান্ড, নবদ্বীপ থেকে এটা করে দেওয়া হয়েছে। আর এটা বেশ বড় বাস স্ট্যান্ড এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দেখেন আমার গাড়ি রাখা, কারণ এখানকার মায়াপুরে প্রায় অনেকক্ষণ ধরে কাজ আছে, এই জন্য আশেপাশে না করে আমরা বাস স্ট্যান্ডেই গাড়ি রাখি। আর এখানে চারিদিকে চলেন বন্ধুরা। আর ঠিক ওই পারে হচ্ছে গঙ্গা। চলেন এই দেখেন বন্ধুরা নবদ্বীপ জলপথ পরিবহন, মানে এইখানে আসলে ঘাটের এই যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড থেকে বাস এখানে দাঁড়ায়। এখান থেকে এই বাস স্ট্যান্ড থেকে বাস এসে এখানে দাঁড়াবে। আর এখান থেকে আপনার কৃষ্ণনগর, ধুবুলিয়া, মায়াপুর, অন্যান্য জায়গায় যে বাসটা যাচ্ছে। আর এই জায়গায় হচ্ছে ঘাটের ধার। এই ঘাটের ধারে টিকিট মাত্র 3 টাকা করে টিকিট কেটে আপনারা নবদ্বীপ বা মায়াপুর পৌঁছাবেন। আর এই দেখেন মানুষ ধরে আছে নৌকা ছাড়বে, নৌকা ছাড়ার টাইম হয়ে গেছে। জল দেখেন, ভোরের জল কালো জল হয় বন্ধুরা। দেখেন একদম কালো জল বন্ধুরা, সুন্দর পরিবেশ। আর এখন বিকাল হয়ে গেছে, বিকাল 5টা বন্ধুরা। আর দেখুন আকাশ একটু থিমথিমা হয়েছে, কারণ প্রচন্ড গরম বন্ধুরা। আর এই দেখুন নৌকাটা ছেড়ে যাচ্ছে। দেখেন কাকার নৌকার দড়ি খুলে দিল। এবার আস্তে আস্তে এই নৌকা নবদ্বীপের দিকে উদ্দেশ্যে যাচ্ছে। এই নৌকাটা এখন কৃষ্ণনগর দিকে যাচ্ছে, কারণ ওপারে গেলেই ওই দেখেন ওই পারে ঘাট, ওই রকম ঘাট বন্ধুরা। লঞ্চের ব্যবস্থাও আছে, স্টিমারের ভেসেলের ব্যবস্থাও আছে বন্ধুরা। ছেড়ে চলে যাবে। আর এখন জলটা পরিস্থিতি দেখেছে বন্ধুরা, কত সুন্দর জলটা, কালো ঘোলা জল, একদম কাচের মতো কালো বন্ধুরা। একসঙ্গে 3টে নৌকা, মানে একটা ওপার থেকে যাচ্ছে, এটা একটা আসছে, আর একটাই দেখেন ঘাটে, যে ঘাট থেকে নৌকা ছাড়লো বন্ধুরা, মানে একটা ছাড়ে আর একটা আসে। এই দেখেন একটা নৌকা চলে আসছে। দেখেন বন্ধুরা ঘাটে নৌকা লাগার ঠিক আগের মুহূর্তটা আপনাদের সামনে দেখাচ্ছি বন্ধুরা। দেখেন কি সুন্দর লাগে না বন্ধুরা। আর এই ভালো লাগাটাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেশন বাড়ে। সাবস্ক্রাইব করাটা অবশ্যই দরকার বন্ধুরা। লাইক শেয়ার অবশ্যই করুন বন্ধুরা। এই টাকা দড়ি আবার টান টান করে দেবে, যাতে নৌকায় পারে লাগাতে পারে। সাধারণ মানুষ আবার নৌকা দিয়ে উঠছে। এই দেখুন মায়াপুরের যে নবদ্বীপ লঞ্চ কাউন্টার, মানে আগের যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের সাধারণ নৌকা, আর এটা হচ্ছে লঞ্চ কাউন্টার। এখানকার ভাড়া 10 টাকা মাত্র। চলেন বন্ধুরা লঞ্চ কাউন্টারটা একটু ঘুরে আসি আপনাদের। আর এই দেখুন চারিদিকে দোকান পাশাগুলো আছে, এখানে কাপড়, বিভিন্ন ধরনের সাদা জিনিস, ঠাকুরের প্রসাধনী জিনিস পাওয়া যাচ্ছে। এখানে আরেকটা দোকান বন্ধুরা, ঠাকুরের মালা, এখানে অনেক কিছু পাওয়া যায় বন্ধুরা। এই দেখেন বন্ধুরা লঞ্চ ঘাট, এই দেখেন ভেসেল চলে যাচ্ছে বন্ধুরা। এরকম পরিবেশ মায়াপুর কেন, অনেক ঘাটি ব্যবস্থা আছে বন্ধুরা। তবে আমাদের এখানে মায়াপুরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা আমি এখন একদম মায়াপুরের যে মূল মন্দির তার গেটের সামনে। এই দেখুন বন্ধুরা মূল মন্দির। প্রায় এখন সন্ধ্যে 7টা বাজে, কর্মে এত ব্যস্ত ছিলাম সারাদিন এই মন্দিরের মূল মন্দিরটা দেখাতে পারিনি বন্ধুরা। এই দেখুন এক কাকা
ঝুড়ি বুড়ির চুল বেচছে। এইখানটায় অনেক দোকানদার, দেখেন খাবারের স্টল বন্ধুরা, এখানে কম বেশি খাবারের স্টল এখানে বহুত আছে। পাপড়ি চাট, আমার পিছনে হচ্ছে মূল মন্দির। তবে আজকে মন্দিরে ঢুকলাম না, আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন বন্ধুরা। আমরা কথা দিচ্ছি এই মূল মন্দিরের ভেতরের ভিডিও অবশ্যই করবো। তবে বন্ধুরা আজকে কাজের তাগিদে এসেছিলাম, শরীরের চোখ মুখের অবস্থা ভালো না। তবে একটা কথা বলি, আজ স্বীকৃততা গণেশের পুজো, আমরা আজকে এই ভিডিওটা গণেশকে উৎসর্গ করছি। তা চলেন বন্ধুরা, গণেশ পুজো কত তোড়জোড় চলছে আমাদের কৃষ্ণনগর শহরে সেটা একটু জানার বিষয় আছে। তো চলেন। Thank you.